2018 সালে মাননীয় দিলীপরা তখন যে জায়গা থেকে আসে, একটা পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি জিতেছিল, সেই ডেবরা পঞ্চায়েত সমিতি 5 বছর আপনারা গঠন করতে দেননি, কারণ ওটা বিজেপির পঞ্চায়েত সমিতি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এরকম আরো কয়েকটি পঞ্চায়েত সমিতি আছে, গ্রাম পঞ্চায়েত তো বাদ দিন, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে কোনো আইন ছাড়াই 2018 সালের পর 100-150 গ্রাম পঞ্চায়েত এবং কয়েকটি পঞ্চায়েত সমিতি আপনারা এইভাবে চালিয়েছেন। তখন তো আইন ছিল না। আমরা আইন দিয়েই সংশোধন করতে চাইছি, তার কারণ বিনা লড়াইয়ে জিতে আসা, চুরি করে জিতে আসা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, আর পঞ্চায়েত মুখ হচ্ছে না, মেম্বাররাও আর পঞ্চায়েতে আসতে চাইছে না। মন্ত্রী অ্যাপিল করেছেন, আমরা গিয়ে অ্যাপিল করেছি, বারবার বলা হচ্ছে, তারপরেও তারা আসতে চাইছেন। এবং আমি তো মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি শুধু 3টে শিডিউল রেখেছেন, প্রধানের বদলে প্রশাসক বসালো, গ্রাম পঞ্চায়েতের মিটিং করা আর গ্রাম সভার মিটিং করা, 3টে একাধিক অধিকার আপনি প্রশাসকের হাতে দিতে চলেছেন। এবং আজকের পরিস্থিতিতে যদি নেক্সট যে পঞ্চায়েত নির্বাচন আছে আগামী 2-2.5 বছর পর্যন্ত, যদি পরিষেবাকে নিচে পৌঁছাতে হয়, যদি জিরামজির সুবিধা পৌঁছাতে হয়, আয়ুষ্মানের সুবিধা পৌঁছাতে হয়, অন্নপূর্ণা সুবিধা পৌঁছাতে হয়, 16 ফিনান্স কমিশনের টাকা পৌঁছাতে হয়, RIDF এর টাকা পৌঁছাতে হয়, আনটাইড বিভিন্ন ফান্ডের টাকা পৌঁছাতে হয়, যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আমাদের নিচে পৌঁছাতে হয়, এছাড়া সরকারের সামনে এখন আর কোনো বিকল্প নেই। তাই এই সংশোধনী কোনোভাবে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনগুলোর গণতন্ত্রকে খতম করার জন্য না। এবং ওই গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থায়, গত 15 বছরে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আগের সরকার যদি সত্যি এতটা চিন্তিত ছিল, যদি নিচের গণতন্ত্র রাজনৈতিক পরিবেশকে সুস্থ রাখার জন্য এতই সচেতন ছিল, যদি অ্যাকাউন্টেবিলিটি, যিনি রাব্বানি সাহেব বলছিলেন যে একটা অফিসারের উপর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ফিক্স হয়, নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই নির্বাচিত প্রতিনিধিদের উপর অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। সেই কারণেই তো 100 দিনের কাজের 44টা প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ইন্সপেকশনের পর বলা হয়েছিল পঞ্চায়েত সচিবকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে চোর ধরো, জেল ভরো, তবেই 100 দিনের টাকা পাবে। সারা পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপর স্কিম চলেছে, 1 লক্ষের উপর স্কিম চলেছে। ছোট ছোট স্কিমগুলি যদি ধরেন, মাত্র 44 জন গ্রাম পঞ্চায়েত ফাংশনারিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল জয়েন্ট ইন্সপেকশনে, রাজ্য সরকার সেখানে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কাটমানি খেয়েছিল, এমন যারা চিহ্নিত হয়েছিল, তাদেরকে পর্যন্ত বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের পকেট থেকে টাকা উদ্ধার করে গভর্নমেন্ট ট্রেজারিতে জয়েন করুন। আপনি বলছেন একজন চোর হতে পারে, সবাই না। আমরা তো ওই কয়েকজন চোরকে বেছে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই কয়েকজন চোরকেও আপনারা কেন শাস্তি দেননি? তার কারণ সামগ্রিকতায় আপনাদের চোরের মানসিকতা ছিল বলে এই শাস্তি দেননি, সামগ্রিকতায় এই চোরের মানসিকতা ছিল বলে এই আপনারা শাস্তি দেন। এবং আপনারা আরো বড় কাজ করেছেন, মালদার লাভলি খাতুন, বাংলাদেশের নাগরিক, তাকে পর্যন্ত আপনারা পঞ্চায়েত প্রধান করে বসিয়ে দিয়েছিলেন। এই পঞ্চায়েত ব্যবস্থার অ্যাবারেশনের জন্য সংশোধন প্রয়োজন। এবং তৃণমূল আমলের পঞ্চায়েত প্রধান শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, এখন বলছেন কেন পঞ্চায়েতে যেতে পারবেন না। শুধু দিনে পঞ্চায়েতে থাকতেন না, রাত্রেও বাড়ি এসে পঞ্চায়েতের স্বপ্ন দেখতেন আর মনে মনে ভাবতেন, ও চাঁদ সামলে রাখো জোছনা। পঞ্চায়েতকে চাঁদ মনে হতো, আর এক একটা স্কিমকে মনে হতো সেই চাঁদের জোছনা। আহা, কেন একটু আরো 2-4টে NREGS এর প্রকল্প আসছে না, BRGF হচ্ছে না, RIDF হচ্ছে না, সেই চাঁদের জোছনায় আপনারা মারা করতেন। আর আজ কি পরিস্থিতি? আজ সেই চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান নিজেকে এখন জামিনী ভাবতে শুরু করেছে। সে চাঁদ আছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান আজ নিজেকে জামিনী ভাবতে শুরু করেছে যে আমি জামিনী, তুমি শশী হে, ভাতিজ গগন মাঝে।
আর শুধু তাই নয়, মাননীয় সদস্য এখন আপনার ভাবছেন সময় শেষ হয়েছে। যে মম সরসিত উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে প্রতিবিম্বিত হচ্ছেন। চোরেদের রাজত্ব, এই চোরেদের রাজত্বকে দূর করার জন্য যে সংশোধন আসছে সেই সংশোধনগুলোকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি অধ্যক্ষ মহোদয় আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।